মধুপুর ফল্টে দিনের বেলা ৬.৯ মাত্রার কম্পনে ধসে পড়বে ঢাকার ৪০ ভাগ বাড়ি। এছাড়া ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা রাজুকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় ৬ লাখ ভবন ধরে ধরে নিরীক্ষা করা জরুরি। গত শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার ঝুঁকি। ৬-এরও কম মাত্রার কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর প্রায় সব ভবন। সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন, আতঙ্ক ছড়ায় সব জায়গায়। রাজুকের গবেষণা বলছে, দিনের বেলা মধুপুর ফল্টে প্রায় ৬.৯ মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে ৮,৬৫,০০০-এর বেশি ভবন। প্রাণ হারাবেন ২ লাখের বেশি মানুষ, আহত হবেন আরও কয়েক লাখ। আর্থিক ক্ষতি ছাড়াবে $২৫ বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। তখন লেবার সেক্রেটারি এবং আইএলও কান্ট্রি ডিরেক্টরের সাথে মিলে আমরা কাজটা করেছি। এমন বাস্তবতায় বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন আর বসে থাকার সুযোগ নেই। তো এইগুলাকে আমাদের চেক করতে হবে খুব কুইকলি, একটা ডেটাবেস বানায় ফেলতে হবে যে এই ৬ লাখ, কারণ রাজুক যে কাজটা করছে মাত্র ৩৫০০ বিল্ডিং করে একটা রাফ আইডিয়া দিয়েছে থিওরিটিক্যাল, বাট ধরে ধরে প্রত্যেক বিল্ডিং না চেক করলে ইউ ক্যানট সে যে, কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ একটা হয়তো ভালো কোয়ালিটি। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণেও বিধিনিষেধ বাড়াতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, আমাদের এখন যখন আমি কমিউনিটির জন্য একটা কন্টিনজেন্সি প্ল্যান করব, এখানে যে শেল্টার এবং যে ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটি ওগুলাকে এখনই অ্যাসেস করে ওগুলা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রেজিডেন্ট বানায় ফেলতে হবে, কারণ ওখানে তো আমার মানুষ গিয়ে থাকবে। ওইটা হয়তো এক একটা কমিটির ২, ৩টা, ৪টা বিল্ডিং, ওইটা করতে কিন্তু আমি ৬ মাসে আমার পারা উচিত। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে বিশেষ আদেশ জারি করার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। আর গণপূর্ত উপদেষ্টা বলেন, ভূমিকম্পে ঝুঁকি মোকাবেলায় সরকার কাজ করছে। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। রেসপন্স মেকানিজমে কি থাকতে হবে এইটাও ডিজাইন করতে হবে। আমার মনে হয় ৬ মাস থেকে ১ বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই, এটা ভালো হবে। বাংলাদেশ রেজিলিয়েন্সের দেশ, এই দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। রাজুকের চেয়ারম্যানের সঞ্চালনায় সেমিনারে জানানো হয়, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হচ্ছে। বাংলা জরুরি হয়ে পড়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।